শাহিনুর ইসলাম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের সপ্তম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি গত পর্বে লিখেছিলাম টেক্সট যে পোর্শনটা আছে, প্লেটটা আছে, টেক্সটের যে উইডেটগুলো আছে এগুলো নিয়ে কীভাবে কাজ করা যায়। তো আজকে আমরা দেখবো যে বাটনের কী কী অপশন আছে। বাটনের এখানে আসলাম, দেখে দেখি বাটন। প্রথমে যেটা আছে বাটনটা আসলে একদম সিম্পল একটা বাটন। হ্যাঁ, আমাদের লেআউট, আমাদের অ্যাপসের ভিতরে যদি কোনো বাটন দরকার হয়, যেমন ওকে, ক্যান্সেল, সাইন ইন, সাইন আপ, সমস্ত কিছু বাটনের ক্ষেত্রে আমরা এই বাটনটা ব্যবহার করতে পারি। আমি একটা নিয়ে দেখাই, বাটন সাবমিট। হচ্ছে ইমেজ বাটন। ইমেজ বাটন আর বাটনের মধ্যে পার্থক্য হচ্ছে বাটনটা নিজেই একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে স্বয়ংসম্পূর্ণ একটা জিনিস, আর ইমেজ বাটনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ ফেলতে পারবেন বা বাটন আকারে কোনো ইমেজকে নিতে পারবেন, কিন্তু দুইটার অ্যাক্টিভিটি সেম এবং দুইটা দিয়ে সব কিছু করা যাবে। শুধুমাত্র ওর ব্যাকগ্রাউন্ড, এটারও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে, ইমেজ দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু ইমেজ বাটনটা নেওয়ার স্পেসিফিক কারণ হচ্ছে কোনো ইমেজ দিয়ে যদি আমরা কোনো বাটন নিতে চাই তাহলে শর্টকাট আমরা এটা ইউজ করতে পারবো। আমরা এখানে নেই, আমরা একটা ইমেজ দিই, আমাদের ইমেজ বাটন, এটা ক্লিক করলে এটা একটা বাটন। তারপর হচ্ছে চিপ গ্রুপ, আসলে এগুলো আমাদের কাজে লাগে না, তারপর আপনারা দেখেন চিপ গ্রুপ এটা নিয়ে দেখেন। এটা আমি আগে কখনো নিয়ে কাজ করি নাই, এটা তো কোনো গ্রুপ টাইপের কিছু একটা হবে। চিপ, তারপরে চেক বক্স, এর আগে আমি বলছিলাম যে চেক বক্সটা আসলে কি, কারণ একই ডিপার্টমেন্টের একাধিক সাবজেক্ট নিতে পারে, সেক্ষেত্রে আমরা একাধিক সাবজেক্ট চেক বক্সে চেক 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 টিক টিক করে দিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে খুব সহজে বোঝা যাবে যে কোন স্টুডেন্ট কতগুলো সাবজেক্ট চুজ করছে, এটার জন্য এই চেক বক্স নেওয়া যেতে পারে। তারপরে রেডিও গ্রুপ, একাধিক রেডিও বাটনকে আমরা গ্রুপ করে দিতে পারি।